অনেক সময় আমরা দেখি ডিসপ্লে ফিটিং করার পর ডিসপ্লে কাঁপাকাঁপি করে অথবা টাচটি অটো কাজ করতে থাকে। আজকের এই ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ আপনি ডিসপ্লে ফিটিং করার পর টাচটি আর অটো কাজ করবে না। এর জন্য মাত্র আপনাকে দুটি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটি হচ্ছে ডিসপ্লের ব্যাক সাইডে কালো রঙের যে স্টিকারটি দেখতেছেন এটি তুলে ফেলে ডিসপ্লের ব্যাক সাইডের যে টিনটি আছে সেটি বের করতে হবে এবং ডিসপ্লের রেবনের যে স্টিকারটি আছে স্টিকারটি খুলে ফেলে ডিসপ্লের রেবনটি ডিসপ্লের ব্যাক সাইডের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এর ফলে ডিসপ্লে রেবনে যে গ্রাউন্ড লাইনগুলো আছে ওই গ্রাউন্ড লাইনগুলো আরেকটি গ্রাউন্ড লাইনের সাথে সংযুক্ত হবে, যার ফলশ্রুতিতে ডিসপ্লে কাঁপাকাঁপি অথবা টাচ অটো কাজ করার সম্ভাবনা কমে যাবে। আমাদের 2 নম্বর স্টেপটি হলো ডিসপ্লের নিচের সাইডে অর্থাৎ যে সাইডে রেবন আছে ওই সাইডে আঠা একটু কম মারতে হবে। আমরা এখন যে সাইডে আঠা মারতেছি এই সাইডে আপনাকে আঠা একটু কম মারতে হবে। আঠা যদি আপনি বেশি ইউজ করেন তাহলে আঠা ডিসপ্লের ভিতরে প্রবেশ করতে পারে, যার ফলে আপনার ডিসপ্লেটি নষ্ট হয়ে যেতে পারে অথবা ডিসপ্লে কাঁপাকাঁপি টাচ অটো কাজ করা প্রবলেমগুলো দেখা দিতে পারে। ডিসপ্লেটি বোর্ডে ইনস্টল করার সময় উপরের দিক থেকে নিচের দিকে ধাক্কা দিবেন, এর ফলে রেবনটি ভিতরের দিকে প্রবেশ করে থাকবে, বাইরের দিকে আসবে না, যার ফলে আঠার সাথে রেবনটি লাগার সম্ভাবনা কমে যাবে। আশা করছি দুটি স্টেপই আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।